ক্ষমতার ভারসাম্য কিসে কিসে আসবে? মানে যেভাবে আমাদের এখনকার ক্ষমতা কাঠামো, তাতে ক্ষমতার ভারসাম্য আছে? কোনো প্রতিষ্ঠানের ক্ষমতার ভারসাম্য আছে? তো সেখানে অনেকগুলো জায়গা খুবই পরিষ্কার করে সামনে আনা হয়েছে যে এই বিষয়গুলো আমাদেরকে লাগবে। সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, মিডিয়া, আমরা কোনটার কী ধরনের জায়গা লাগবে। আমি হয়তো আবার বলতে পারি, কিন্তু আমি এখানে একটু শেষ করি, আমি কথাগুলোতে যাব যে এই কাজ নিয়ে কিন্তু দীর্ঘ লড়াই হয়েছে। আমরা অন্তত দাবি করতে পারি যে আমরা আমাদের ছাত্র জীবন থেকে এই কথাগুলো বলে আসছি। যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন প্রথম দাবি উঠেছে, তখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী লেখা লিখেছি, লিফলেট বিলি করেছি, প্রচারপত্র বিলি করেছি, জনগণকে সচেতন করার চেষ্টা করেছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দিয়ে এই সমস্যাটার সমাধান পুরো হবে না। এইটার উৎস আমাদের স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এবং সেই উৎসের মধ্যে বদল না ঘটলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা হয়তো একটা মলম আকারে আসছে, কিন্তু এটা অচিরেই আবার ওই মানে মূল সংকট একে গিলে ফেলবে। আপনি দুটো নির্বাচনও লাগে নাই, সংকট গিলে ফেলেছে কিন্তু 2006 সালে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থাই আবার বাতিল করে দেওয়া।